আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে একটি ফাংশনের যোগজীকরণ নির্ণয় করব, অর্থাৎ যোগজ নির্ণয় করব। তাহলে পদ্ধতি হিসেবে আমরা ব্যবহার করব প্রতিস্থাপন পদ্ধতি। আচ্ছা, তাহলে আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের ফাংশনটি কি ধরনের আর প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে কিভাবে সেটার যোগজীকরণ করা যায়। আচ্ছা, আমাদের আজকের ফাংশনটি হচ্ছে এমন যে dx অর্থাৎ 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/3 ইনটু x প্লাস 1 টু দি পাওয়ার 5/3। এই হচ্ছে আজকে আমাদের ফাংশন। আর এটা আমরা যোগজীকরণ করব প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে। তাহলে আমরা এখন সমাধানটা শুরু করতে পারি। তাহলে হচ্ছে সমাধান। আর এখানে আমরা যে ধারণাগুলো ব্যবহার করব, যেমন x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন নির্ণয় করার পদ্ধতি, এটা আমরা জানি। এটা আমরা তো খুব বেশি এটা আমরা ব্যবহার করে থাকি, এর জন্য এটা নিয়ে আজকে আর আলাদাভাবে আলোচনা করা হলো না। তারপর হচ্ছে ঋণাত্মক সূচকের ধারণা, যেমন x টু দি পাওয়ার -1, এটা সমস্যা আমরা জানি, লেখা যায় 1/x। এটা হচ্ছে আমাদের ঋণাত্মক সূচকের ধারণা। বা যদি এমন হয় x টু দি পাওয়ার -2, তাহলে আমরা লিখতে পারি 1/x², অর্থাৎ x টু দি পাওয়ার -m সমান আমরা লিখতে পারি 1/x টু দি পাওয়ার m। এটাই হচ্ছে আমাদের ঋণাত্মক সূচকের ধারণা। আর x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন নির্ণয় ধারণাতে এটা আমরা জানি। যেহেতু এটা আমরা জানি, তাহলে এখানে আমরা সরাসরি ব্যবহার করতে পারবো। এটা নিয়ে আর আমরা আলাদাভাবে আলোচনা করলাম না। আচ্ছা, এখন আমরা সমাধানটা তাহলে শুরু করলাম। প্রথমে আমরা যে কাজটি করব, ফাংশনটি লিখে নেব। তাই লিখে দিচ্ছি ফাংশনটি, ইন্টিগ্রেশনের সাইন দিলাম। এখানে হচ্ছে dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/3 ইনটু x প্লাস 1 টু দি পাওয়ার 5/3। আচ্ছা, এখানে আমরা যে কাজটি করব, x প্লাস 1 এই অংশটুকু আমরা প্রতিস্থাপন করব, x প্লাস 1। আচ্ছা, x প্লাস 1 কে আমরা প্রতিস্থাপন করব zx এর দ্বারা। আচ্ছা, তাহলে আমরা মনে করি x প্লাস 1 ইকুয়াল হচ্ছে zx। আমরা x প্লাস 1 কে প্রতিস্থাপিত করলাম কি দিয়ে? zx দিয়ে। এখন আমরা যে কাজটি করব, উভয় পক্ষকে x দিয়ে ভাগ করব। উভয় পক্ষকে কি করব? x দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি উভয় পক্ষকে x দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে হলো x প্লাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল হচ্ছে zx ডিভাইডেড বাই x। এখন আমরা যে কাজটি করব, লবটাকে আলাদা করে নেব। হর ঠিক থাকবে, হরটা আমরা কোনো পরিবর্তন করব না। x বাম পক্ষে যেমন হর আছে আমাদের x হর x ই থাকবে, কিন্তু লবটাকে আলাদা করে ফেলবে। এখন কি হবে আমরা দেখে নিচ্ছি যে x ডিভাইডেড বাই x প্লাস 1 ডিভাইডেড বাই x। এই যে হর ঠিক থাকলে x এবং x এর লবটাকে আমরা আলাদা করে ফেললাম। আমরা জানি এখানে যদি আমরা ভগ্নাংশের যোগের ধারণা ব্যবহার করি, তাহলে আমরা সরাসরি এই ধাপ বা স্টেপে চলে আসব। অর্থাৎ আমরা মানের পরিবর্তন করলাম না, কিন্তু ইন্টিগ্রেশন করার উপযোগী, বা বলা যেতে পারে আমরা এই যে যাতে আমরা প্রতিস্থাপনটা খুব সহজে করতে পারি, সেই উপযোগী ফরম্যাট আমরা দাঁড় করানোর চেষ্টা করতেছি। ইকুয়াল হচ্ছে zx ডিভাইডেড বাই x, তাহলে এখানে হচ্ছে z। তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস 1/x ইকুয়াল z। এখন কথা হচ্ছে, এখানে একটা বিষয় আমরা খেয়াল করি, এখানে কি আছে? 1 আছে, আর এখানে 1/x ইকুয়াল হচ্ছে z। অর্থাৎ এখানে চলক আমাদের ছিল x, চলক চলে আসছে z। এখন আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু চলক পরিবর্তিত হয়ে গেল, সেক্ষেত্রে dx, এই dx ও পরিবর্তিত হবে বা প্রতিস্থাপিত হবে। কেননা x চলক থাকলে dx, তাহলে যেহেতু z চলক, তাহলে dx তো থাকতে পারবে না, তাহলে dx থাকতে পারবে না। এখন এটা হলো কথা, তাহলে dx কি দ্বারা প্রতিস্থাপিত হবে? এটা নির্ণয় করার জন্য আমরা কি করি? এটা নির্ণয় করার জন্য প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা করি ডিফারেন্সিয়েশন। এখন এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এই উভয় পক্ষে করব ডিফারেন্সিয়েশন। আচ্ছা, উভয় পক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি,
ddx 1 প্লাস 1 বাই x ইকুয়াল হচ্ছে ddx, এটা হচ্ছে z। এখন কথা হচ্ছে 1 তো ধ্রুবক, তা 1 এর ডিফারেন্সিয়েশন কি হবে? যেহেতু ধ্রুবক তাহলে এটা হবে 0, আর 1 বাই x এর ডিফারেন্সিয়েশন কি হবে এটা আমরা একটু দেখে নেই। 1 বাই x। আচ্ছা, এখন যদি আমরা ঋণাত্মক সূচকের ধারণা ব্যবহার করি, যেমন এই যে আমরা খেয়াল করি যে x টু দি পাওয়ার -1 সমান সমান হয় 1 বাই x, তাহলে এটা আমরা এখানে লিখতেই পারি যে ddx x টু দি পাওয়ার -1। এখন আমরা x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন নির্ণয় ধারণাটা এখানে ব্যবহার করি, তাহলে আমরা পাচ্ছি -1 ইনটু x টু দি পাওয়ার -1 ইকুয়াল হচ্ছে -x টু দি পাওয়ার -2 ইকুয়াল -1 বাই x স্কয়ার। তাহলে আমরা পেলাম যে 1 বাই x এর ডিফারেন্সিয়েশন হয় -1 বাই x স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি যে এখানে আমরা পাচ্ছি 1 বাই x স্কয়ার ইকুয়াল হচ্ছে dz dx, আর এখানে মাইনাস ছিল তাহলে এখানে আমরা একটা মাইনাস সাইন দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখন আমরা আর গুণন করতেই পারি। আচ্ছা, আর গুণন যদি করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -dx ইকুয়াল হচ্ছে x স্কয়ার dz, আর উভয় পক্ষকে যদি আমরা -1 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে dx ইকুয়াল হচ্ছে -x স্কয়ার dz। অর্থাৎ আমরা এখন বলতেই পারি যদি আমরা 1 প্লাস 1 বাই x কে প্রতিস্থাপিত করি z দ্বারা, সেক্ষেত্রে dx প্রতিস্থাপিত হবে -x স্কয়ার dz দ্বারা। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা প্রতিস্থাপনের কাজটা করে ফেলব। আচ্ছা, তাহলে এখন ইন্টিগ্রেশনের সাইন দিলাম dx এর স্থানে আমরা লিখতে পারি -x স্কয়ার dz। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে কি আছে? হরে আছে x টু দি পাওয়ার 1 বাই 3x, তাহলে x কি দ্বারা প্রতিস্থাপিত হবে? এখন সেটা আমরা এখান থেকে দাঁড় করানোর চেষ্টা করি যে x প্রতিস্থাপিত হবে কি দিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো একটা কাজও করতে পারি যে x কে এই মুহূর্তে আমরা প্রতিস্থাপন না করি, কারণ এই আমরা যে ফরম্যাটটা দেখি এই যে 1 প্লাস 1 বাই x ইকুয়াল z, এখান থেকে x এর মানটা বের করতে একটু হলেও কষ্ট হতে পারে, একটু হলে আমাদের কষ্ট হবে, বোঝা যাচ্ছে। তাহলে আমরা কি করি? আমরা x টু দি পাওয়ার 1 বাই 3 কে প্রতিস্থাপন এই ক্ষেত্রে না করি, যা আছে তাই রাখি, তাহলে থাক x টু দি পাওয়ার 1 বাই 3। আচ্ছা, এটা ঠিক রাখলাম। এখন কথা হচ্ছে x প্লাস 1 কে কিন্তু প্রতিস্থাপন করা যাবে, কেন x প্লাস 1 সরাসরি দেওয়া আছে zx, কেন x প্লাস 1 কে আমরা ধরে নিচ্ছি zx, তাহলে এখানে x প্লাস 1 এর স্থলে আমরা zx লিখতেই পারি, লিখলাম, আর এখানে টু দি পাওয়ার 5 বাই 3। আচ্ছা, এখন আমরা একটু সরল করে নেই যাতে আমরা সহজেই যোগজীকরণটা করে ফেলতে পারি। আচ্ছা, সরল করতে যে আমরা এখন যে কাজটি এখন করব, লব যা আছে তাই থাক, আর হরে আছে এখানে x টু দি পাওয়ার 1 বাই 3, এটা যা আছে তাই থাকবে। এখন zx টু দি পাওয়ার 5 বাই 3, অর্থাৎ এখানে z টু দি পাওয়ার 5 বাই 3 ইন্টু x টু দি পাওয়ার 5 বাই 3 লেখা যায়। আমরা এখানে আলাদা করে লিখলাম, যেহেতু এখানে ব্র্যাকেট আছে, অর্থাৎ এই 5 বাই 3 এই পাওয়ারটি বা এই সূচকটি z এর উপরেও আছে, x এর উপরেও আছে, উভয়ের উপরে আছে। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করার সুবিধার্থে দুটি আলাদা করে নিলাম। এখন আমরা খেয়াল করে দেখি হরে আর কি যে x এবং এখানে আছে কি x, তাহলে ভিত্তি একই, এই ক্ষেত্রে সূচক দুটি কি হবে? যোগ হবে, অর্থাৎ x টু দি পাওয়ার 1 বাই 3, সরি এখানে আমরা ঠিক করে লিখি x টু দি পাওয়ার 1 বাই 3 ইন্টু হচ্ছে x টু দি পাওয়ার 5 বাই 3। এখন আমরা আচ্ছা এই কাজটা একটু ভালো করেই করি। এখানে আছে হচ্ছে x টু দি পাওয়ার 1 বাই 3 ইন্টু x টু দি পাওয়ার 5 বাই 3। এখন গুণের ক্ষেত্রে কি হয়? ভিত্তি যদি একই হয় সূচক যোগ হয়, তাহলে আমরা এখন যদি যোগ করি তাহলে 1 বাই 3 প্লাস 5 বাই 3
ভগ্নাংশের যোগ অর্থাৎ লসাগু 3, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 5 ইকুয়াল হচ্ছে x টু দি পাওয়ার 6/3। 6 কে যদি 3 বা 6 কে 3 দিয়ে ভাগ করি তাহলে 2 হয়, তাহলে x টু দি পাওয়ার 2 বা x স্কয়ার। অর্থাৎ এই যে x টু দি পাওয়ার 1/3 ইনটু x টু দি পাওয়ার 5/3 সমান সমান আমরা লিখতে পারি x স্কয়ার। তাহলে আমরা এটা এখন লিখে ফেলতে পারি। আর কিভাবে হয় বা কিভাবে এটা আসে মানে ক্যালকুলেশনটা, সেটা আমরা বোঝার সুবিধার্থে কিন্তু এখানে আমরা করে দেখলাম। আমরা যেটাকে অনুমান করে লিখতেছি তা কিন্তু নয়, আমরা কিন্তু এখানে ক্যালকুলেশন রাফলি করে দেখলাম যে x টু দি পাওয়ার 1/3 আর x টু দি পাওয়ার 5/3 গুণ করলে আমরা পাচ্ছি x স্কয়ার। তাহলে এখানে আমরা লিখব x স্কয়ার ইনটু হচ্ছে z টু দি পাওয়ার 5/3 আর লবে থাকতেছে কি মাইনাস x স্কয়ার dz। এখন আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো এই যে x স্কয়ার কে x স্কয়ার দিয়ে ভাগ করলে 1 হয়। সুতরাং আমরা এখন এখানে পাচ্ছি মাইনাস এখানে হচ্ছে dz ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 5/3। তাহলে কিন্তু এখন আমরা এভাবে লিখতে পারি যে dz ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 5/3। কেন এই জন্য লিখতে পারি যে x স্কয়ার কে x স্কয়ার দিয়ে ভাগ করলে হয় 1 হয়ে গেল, আর এই যে মাইনাস এটা আমরা ইন্টিগ্রেশন সাইনের বাম দিকে লিখতেই পারি, তা dz ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 5/3। আচ্ছা, এখন আমরা নিয়ত সূচকের ধারণাটা যদি ব্যবহার করি, এই যে যেমন আমরা খেয়াল করি x টু দি পাওয়ার মাইনাস m, এই যে এই অংশটুকু x টু দি পাওয়ার মাইনাস m সমান সমান হয় 1/x টু দি পাওয়ার m। এখন যদি বিপরীতভাবে চিন্তা করি যে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার m সমান হয় x টু দি পাওয়ার মাইনাস m। এখন আমরা এই ধারণাটা এখানে যদি ব্যবহার করি তাহলে মাইনাসটা এখানে থাকলোই ইন্টিগ্রেশন সাইন, তাহলে z টু দি পাওয়ার মাইনাস 5/3 এটা হচ্ছে dz। আচ্ছা, ঋণাত্মক সূচকের ধারণাটা ব্যবহার করলে কিন্তু আমরা এটা পাই। এখন আমরা x টু দি পাওয়ার n বা বলা যেতে পারে z টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন নির্ণয়ের ধারণাটা এখানে ব্যবহার করতে পারি। ব্যবহার করলে আমরা পাবো এখানে মাইনাস, তাহলে হবে z টু দি পাওয়ার মাইনাস 5/3 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 5/3 প্লাস 1 এখানে হচ্ছে প্লাস c। আমাদের কিন্তু যৌগীকরণের মূল কাজটা কিন্তু আমরা করে ফেললাম। x টু দি পাওয়ার n বা বলা যেতে পারে z টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন নির্ণয়ের ধারণাটা এখানে আমরা ব্যবহার করলাম। তা z টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন নির্ণয়ের ধারণা কি হয়, z টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 আর হচ্ছে প্লাস c। এটা কি, এটা হচ্ছে একটা যৌগীকরণ ধরুন। এখন আমরা ক্যালকুলেশনটা করে ফেলতে পারি মাইনাস এখানে হবে z লসাগু হলো 3, তাহলে মাইনাস 5 প্লাস 3 আমাদের হরও ঠিক তাই হবে, লসাগু 3 মাইনাস 5 প্লাস 3 আর এখানে প্লাস c ইকুয়াল মাইনাস এখানে হচ্ছে z, তাহলে মাইনাস 2/3 এখানেও মাইনাস 2/3 প্লাস c। আচ্ছা, এখানে যদি ভাগ তাহলে কি হবে, আমরা করব কি গুণ, হরটাকে কি করব গুণাত্মক বিপরীত করে গুণ করব। সুতরাং এখানে পাচ্ছি আমরা মাইনাস ইনটু মাইনাস 3/2 ইনটু হচ্ছে z টু দি পাওয়ার মাইনাস 2/3 প্লাস c। এটা প্লাস হয়ে গেল, তাহলে 3/2 কেন মাইনাস মাইনাস প্লাস। আর z এর স্থলে আমরা কি লিখবো, এই যে z এর স্থলে আমরা লিখতে পারি কি, এই যে খেয়াল করি এখানে এই যে z, এখানে z এর স্থলে লেখা যেতে পারে 1 প্লাস 1/x। তাহলে এখন আমরা এখানে z এর স্থলে লিখবো 1 প্লাস 1/x টু দি পাওয়ার মাইনাস 2/3 প্লাস c। আচ্ছা, এখন আমরা এই অংশটুকু আর একটু সরল করে ফেলতে পারি, অর্থাৎ ভগ্নাংশের যোগের ধারণা এখানে ব্যবহার করতে পারি। তাহলে ইকুয়াল 3/2 ইনটু হচ্ছে এখানে আমরা লসাগু কি হবে, লসাগু হবে x, তাহলে এখানে আমরা হচ্ছে x প্লাস 1 মাইনাস হচ্ছে টু দি পাওয়ার মাইনাস 2/3 প্লাস c। এখন আমরা এখানে
আরেকটি কাজ করতে পারি। কি কাজ আমরা একটু দেখে নিই। যেমন a বাই বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় 1 বাই a বাই বি ইকুয়াল হচ্ছে 1 ইন্টু বি বাই এ ইকুয়াল বি বাই এ, এভাবে কিন্তু লেখা যায়। এখন যদি এখানে -2 হয়, -2 হয়, আচ্ছা, যেমন a বাই বি টু দি পাওয়ার -2 হতেই পারে। তাহলে এখন আমরা লিখতে পারবো 1 বাই a বাই বি টু দি পাওয়ার -2, এটা আমরা লিখতে পারি। তারপর কি আমরা এভাবে লিখতে পারবো না? 1 ইন্টু বি বাই এ স্কোয়ার, তো দুটোর উপরই আছে, তাহলে হচ্ছে বি বাই এ স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে a বাই বি থাকলে b বাই a হয় আর -2টা হয় +2। এখন এই ধারণা ব্যবহার করে কিন্তু আমরা একটা ফরম্যাট দাঁড় করে রাখতে পারি, পরবর্তীতে আমরা যাতে খুব সহজে এই ফরম্যাটটি ব্যবহার করার মাধ্যমে কোনো ফাংশনের যৌগীকরণ করার ক্ষেত্রে খুব সহজভাবে সেই ফাংশনটিকে কি করতে পারি? সরল করে ফেলতে পারি। যোগজটাকেও সরল করতে হতে পারে কিংবা ফাংশনটিকেও সরল করতে হতে পারে। তাহলে সে ধারণাটাকে আসলে ধারণা হচ্ছে এমন যে a বাই বি টু দি পাওয়ার -n ঋণাত্মক সূচক, তাহলে ইকুয়াল হবে 1 বাই a বাই বি টু দি পাওয়ার n, ঋণাত্মক সূচকের ধারণা ব্যবহার করলাম। তারপরে 1 ইন্টু বি বাই এ টু দি পাওয়ার n ইকুয়াল বি বাই এ টু দি পাওয়ার n। অর্থাৎ আমরা এখন যদি এটা একটা ফরম্যাট আকারে লিখি, তাহলে হচ্ছে a বাই বি টু দি পাওয়ার -n ইকুয়াল হচ্ছে বি বাই এ টু দি পাওয়ার n। আমরা কিন্তু একটি সুন্দর একটি ফরম্যাট দাঁড় করাইলাম। এই ফরম্যাটটি আমরা যে কোনো গাণিতিক ক্যালকুলেশনে আমরা সরাসরি এটা ব্যবহার করতে পারি এবং এটাতে আমাদের কি হবে? এটাতে আমাদের সময় বাঁচবে এবং ক্যালকুলেশনটা একটু হলেও ছোট হবে, কেন আমরা এখানে কয়েকটা ধাপ করলাম, ধাপ করে কিন্তু এই অবস্থাতে আসছি। এখন যদি আমরা এটা সরাসরি ব্যবহার করতে পারি তাহলে আর আমাদের এতগুলো ধাপ করতে হলো না, খুব সহজভাবে কিন্তু বিষয়টা দাঁড়ায় গেল। আর তাহলে আমার প্রশ্ন হলো, তাহলে এটা আমরা কেন করলাম? এই জন্য করলাম যে এই যে ধারণাটি কিভাবে আসলো তার পিছনের যে ক্যালকুলেশনটা জানা থাকলে এই ধারণাটা ব্যবহার করতে সুবিধা হয় আর কোনোভাবে কোনো ভুল করার অবকাশ থাকে না। আচ্ছা, তাহলে এখন এই ধারণাটি যেখানে আমরা ব্যবহার করি তাহলে পাবো হচ্ছে 3/2 ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 টু দি পাওয়ার 2/3 প্লাস সি। আমরা কিন্তু এই ফরম্যাটটি এখানে সরাসরি ব্যবহার করলাম। তা আশা করি আজকে এই যে প্রতিস্থান পদ্ধতির সাহায্যে যে আজকে ফাংশনটি আমরা যৌগীকরণ করলাম এটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।